বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আমরা জানি কোরআন হলো ডিভাইন স্পিচ। এর প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য যথাযথ এবং পারফেক্ট। আমরা কখনোই বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত তিনি যেভাবে বলেছেন, যে শব্দ তিনি যেভাবে সাজিয়েছেন, এটার মধ্যে চুল পরিমাণ হলেও বিচ্যুতি ঘটানো সম্ভব। কিন্তু সেটা কিভাবে? আমরা কি কখনোই সেটা উপলব্ধি করতে পারি? মুসলিম হিসেবে আমাদের এই অনুভূতি, এই আবেগ কি আমাদের মধ্যে কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কতটা পারফেক্ট? এটা আমরা একটু জেনে দেখি। চলুন আজকে আমরা সেই জিনিসটার আংশিক বিষয় জানার চেষ্টা করব সূরা আল ফাতিহার কিছু আয়াতের মাধ্যমে। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমরা যখন বলছি আর রহমান আর রহিম, আমরা কি বলতে পারি না যে আর রহিম আর রহমান? না। কেন? কারণ কোরআন এভাবে অবতীর্ণ হয়নি। এখন আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে কথা বলেন। আর রহমান এটা ইন জেনারেল সেন্সে দয়া বোঝায়। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুমিন, মুসলিম, মুনাফিক সবার জন্য দয়াবান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান আগে এনেছেন, কারণ দুনিয়া হলো আগে। এরপর আর রহিম। আর রহিম কিয়ামতের দিন, তিনি সেদিন শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষের জন্যে, তিনি সেদিন মুমিনদের জন্যে, মুসলিহিনদের জন্যে, সলেহিনদের জন্যে তিনি সেদিন রহিম হবেন, দয়াবান হবেন। তিনি সেদিন সবার প্রতি দয়াবান হবেন না, কারণ সেদিন তিনি বিচারক থাকবেন। সবার প্রতি দয়া দেখাইলে তিনি সঠিক বিচার কিভাবে করবেন? এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথমে এনেছেন আর রহমান, এরপরে এনেছেন আর রহিম। কারণ দুনিয়ার রহমান প্রথমে, দুনিয়ার দয়া প্রথমে, এরপরে মৃত্যুর পরে আসছে কিয়ামতের দয়া। এই কারণে দুনিয়াটি আগে, কিয়ামত পরে। এই জন্যে আর রহমান আগে, আর রহিম পরে। এখন একজন মানুষ ভাবতে পারে, বুঝলাম আমার রব তো অনেক দয়াবান, তাহলে আমি ক্ষমা পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। তিনি এত দয়াবান যে দয়ার তার কোনো শেষ নেই। এই চিন্তাটা যেন সে না করে, এই সুযোগটি যেন সে না নেই, শয়তান যেন তাকে প্রতারিত করতে না পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন। না 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 না, তুমি কখনোই আমার দয়ার সুযোগ নিতে পারবে না, কারণ তোমার প্রতিটি কর্মের হিসাব কিন্তু একদিন আমি নিবই, আর সেই দিনের মালিক হলাম আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য তিনি রহমানের পরেই তিনি মালিক শব্দ বলেছেন, যেন মালিক রাজা, তার কাছে সমস্ত কর্তৃত্ব। তিনি এতটা দয়াবান নন যতটা দয়া হইলে আপনি তার সুযোগ নেবেন। তিনি রহমান দুনিয়ার ক্ষেত্রে। এই জন্যে দুনিয়াতে আপনি পাপ করেন, আবার ক্ষমা চান, তিনি রহমান, তিনি মাফ করে দিবেন। কিন্তু আপনি সেই রহমানের সুযোগ নিয়ে, এবং শয়তান আপনাকে যেভাবে বোঝাবে যে আপনি যত পাপ করেন কোনো সমস্যা নেই, তিনি তো রহমান, মাফ করে দিবেন, এই শয়তান যেন এই চিন্তাটি আপনার মধ্যে না ঢুকিয়ে দিতে পারে। এই কারণে আল্লাহ তার পরের আয়াতেই বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক। যখন আপনি বুঝবেন তার দয়া ছাড়া এবং তার কাছে ওঠা ছাড়া আপনার আর কোনো জায়গা নাই, তার কাছে ওঠা ছাড়া আপনার আর কোনো অবস্থান নাই, তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবন সব কিছু ঘিরে আছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেই। যখন আপনি এই জিনিসটা উপলব্ধি করবেন, যখন আপনি নিজের মধ্যে সেটাকে ফিল করবেন, তখন আপনার অন্তর থেকেই মনে হবে আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে চাই, কারণ তিনি ছাড়া আমার তো আর যাওয়ার জায়গা নাই। এই কারণে পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আপনারই ইবাদত করি এবং একমাত্র আমি আপনার কাছেই সাহায্য চাই, কারণ আমি বুঝতে পেরেছি আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। আপনি রহমান, আপনি কেউ যদি দয়া করে সেটাও হলো আপনি, কারো কাছে যদি জবাবদিহি দিতে হয় সেটাও আপনি। সুতরাং আপনি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নাই। এই কারণে আমি স্বীকার করে নিলাম যে একমাত্র আমি আপনারই দাসত্ব স্বীকার করছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই হলো কোরআন, এটাই হলো কোরআনের কথা, কিভাবে আল্লাহ তাআলা ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দেন।